আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের কি জামালপুরের সাবেক ডিসি হুমায়ুন কবিরের কথা মনে আছে? যাক, আমি আহ, একটা খুবই আপত্তিকর বিষয়, এবং যেহেতু এখন একটা ঘটনার সামনে আছে আমাকে এটা মনে করতে হচ্ছে। জামালপুরের সাবেক ডিসি বাংলাদেশের জেলা প্রশাসক, এবং বলতে পারেন যে আমাকে তখন আমার যারা পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা দেখতেন, সেই 18 সাল থেকে 19 সালের ঘটনা, জামালপুরের ডিসির ঘটনা 19 সালের ঘটনা। প্রশাসনের মানুষ শুধু বলেছিলেন যে এতটা ন্যাক্কারজনক ঘটনা ওইটা, যে গত 200 বছরের বাংলাদেশের আমলাতন্ত্রের যদি কলঙ্ক তিলক থেকে থাকে, সেটা একটা কলঙ্ক তিলক। এবং এত বড় কলঙ্কের পরে ওই লোকের, তাকে ওখানে উইথড্র করা হয়েছিল, সরিয়ে নেওয়া হয়েছিল, তাকে ট্রান্সফার করা হয়েছে, ওএসডি করা হয়েছিল, পরে তার শাস্তি দেওয়া হয়েছিল, তার ডিমোশন, এটি হচ্ছে তার শাস্তি। সারা বাংলাদেশে এটা আলোড়ন তুলেছিল, ছিছি ফেলেছিল যে একজন জেলা প্রশাসক কিভাবে এই ধরনের কাজ করতে পারেন। এরপরে এই লেভেলের অফিসারদের আরো টুকটাক ঘটনা আমরা আমাদের চ্যানেলে অনেক সময় তুলে ধরেছি। এবার আমার সামনে যে ঘটনাটা, এই ঘটনাটা আবারও, এবং এমন একটা সময় যে এর আগের দিন দেখেন যে বাংলাদেশের জেলা ইউনুস আমলের কিছু কিছু ডিসির, আমি কিন্তু স্পেসিফিকলি কয়েকবার বলেছি, গড়পড়তা সব ডিসি না, কিছু কিছু ডিসির তুগলকি কাণ্ড, এরকম একটি শোতে আলোচনা করেছিলাম যে ওই যে নির্বাচনকালীন যে বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দ নিয়ে 9/6 অভিযোগ উঠেছে, এবং অভিযোগটা তৃতীয় এবং চতুর্থ কর্মচারীর অভিযোগ, সেটা গিয়েছে একেবারে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত। যদিও এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকদের দিক থেকে, অফ দ্য রেকর্ড নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসকের দিক থেকে আমরা একটা ব্যাখ্যা পেয়েছি, যে ব্যাখ্যাটা একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। যে কেউ কেউ বলছেন যে ডিসি সাহেবরা, এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যায় বা এসিলেনরা যায়, তারা তো নিজেরা গিয়ে তেল কেনে না, তারা নিজের খাবারটা প্রথম দিন গিয়ে খায় না, বা তাদের অন্যান্য যে প্রতি রেগুলার তেল খরচ, নির্বাচনকালীন অন্যান্য খরচ, এইসব খরচ দেখা যায় ডিসি সাহেবের আগে থেকে অ্যারেঞ্জ করে রাখে, তাদের থাকার ব্যবস্থা করে রাখে। এই খরচগুলা স্পেশাল ডিসিদের আগে থেকে দেওয়া হয় না, ডিসিরা ওই যে তাদের নামে যে খরচটা, সেখান থেকে সমন্বয় করা হয়। এই সমন্বয়টা করতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই এই যে বরাদ্দটা নির্বাচন কমিশনের কাগজে লেখা থাকে, সেই বরাদ্দ থেকে কমে যায়। ডিসি তো নিজের পকেট থেকে টাকা দিবে না। এটা হচ্ছে ডিসিদের পক্ষ থেকে একটি বক্তব্য আমরা পেয়েছি। এবং যারা ওই 38 থেকে 41 বেস পর্যন্ত এখন যারা ইউনো এসিলেন্ট আছেন, তাদেরকে নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আমরা এই জেলা প্রশাসকদের দিক থেকে পেয়েছি। যাক, আমি এই আলাপটা যেতে চাই না। একজন ইউনোর যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিও সবটা প্রচার করা সম্ভব না, এবং এই ভিডিও আপনার আসলে আমাদের সবার দেখার যোগ্যও না। যতটুকু সম্ভব আমি তুলছিলাম আপনাদের সামনে। প্রথমে নিউজ এসেছিল যে ইউনোর সঙ্গে এক নারীর ভিডিও ছড়িয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়া, কিন্তু আমরা পরে দেখেছি এক নারী না, এখানে একাধিক নারীর সম্পৃক্ততা ছিল। নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়, এতে নেতিবাচক মন্তব্য করেছে অনেকে। তবে ইউনোর দাবি, ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর জানতে পেরে সকাল 9টার আগেই জেলা সদরের উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করেন ইউনোর কার্যালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে তিনি বলছেন, তিনি সকাল 9টার দিকে কার্যালয়ে আসেন, এসে জানতে পারেন ইউনো মোহাম্মদ আলাউদ্দিন জেলা সদরে গেছেন। যাওয়ার আগে তিনি কার্যালয়ের কাউকে তেমন কিছু বলে যাননি। এক প্রশ্নের জবাবে কর্মচারী বলেন, ইউনোর সঙ্গে এক নারীর ভিডিও ছড়িয়ে পড়ার কথা তিনি শুনেছেন, তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে ইউনো বলছেন, অনেক আগের কর্মস্থলের কিছু ঝামেলার জেরে কেউ সত্যতাবশত এআই দিয়ে এসব করার চেষ্টা করেছে। তিনি এসব প্রতিহত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করছেন। এ বিষয়ে ওই এলাকার ওখানকার ডিসি জেলা প্রশাসক তিনি মোহাম্মদ শরীফুল ইসলাম, তিনি বলছেন পত্রিকার মাধ্যমে এরকম একটি বিষয় তিনি শুনেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবহিত করেছেন। বিষয়টি যাচাই বাছাই প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনো মোহাম্মদ আলাউদ্দিন আজ সকালে তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। তারপরের যে আপডেট নিউজ, সেই আপডেট নিউজ থেকে ইতিমধ্যে সারা দেশ জেনে গেছে, আমরাও জেনে গেছি, আপত্তিকর ভিডিও ভাইরাল। হাতিয়ার ইউনো ওএসডি, নোয়াখালী হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওএসডি করে আদেশ জারি করেছে।
এই হচ্ছে মোদ্দা বিষয়। এখন ঘটনা হলো, আমি কেন সেই ডিসি হুমায়ুন কবিরের প্রসঙ্গ তুলেছিলাম, কারণ ওই যে সাহেবরা জানেন যে এই ধরনের ক্ষেত্রে যদি ম্যানেজ করে ফেলা যায় তাহলে বড় কোনো দণ্ড হয় না। এখন ওনাদের ক্ষেত্রে অন্য যে কারো মানুষের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে, অন্য মানুষ আর ডিসি ইওনো আমাদের কাছে এটা অনেক বড় বিষয়। আমি অসংখ্য কন্টেন্টে বলেছি, এখনো গ্রামগঞ্জের মানুষ ইওনো সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব শুনলে তারা অনেক মন্ত্রীর চেয়ে বেশি গুরুত্ব দেয়, এবং ওই এলাকায় সত্যিকার অর্থে প্রাইমারি শিক্ষকরা, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী যারা থানা লেভেলে, উপজেলা লেভেলে, তারা ইওনো সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব তাদেরকে মনে করে যে তারা অনেক বড় কেউ, মানে বড় কেউ বলতে পদটা শুধু না, মানুষটাও বোধহয় অনেক মহিমান্বিত। ফলে তাদের নামের সাথে যখন এই ধরনের ঘটনা আসে তখন এটা ধাক্কা খায় মানুষ বেশি। তো সেই ধাক্কাটা রোধ করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির রেওয়াজ কি আমাদের দেশে আছে? সেই দৃষ্টান্তমূলক শাস্তির রেওয়াজ একদমই নাই বললেই বলা যায়। হাতিয়ার এই ইওনো সাহেব এবং এই ব্যাচটা যদি বলি, বা তাদের সমসাময়িক যারা আছেন, তাদের জন্য কি খুব সম্মান বয়ে এনেছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।